মুমিনের দ্বারাই যখন তার পাপ হয়ে যায়, একজন মুমিনের দ্বারাই যখন তার গুনাহ হয়ে যায়, এই গুনাহ যখন হয়ে যায় এবারে সেই গুনাহটিকে মুমিন এমন বিশাল মনে করে, এমন বড় একটি পাপ মনে করে, যেমন একজন পাহাড়ের তলায় বসে রয়েছে এবং পাহাড়ের তলায় বসে সে এমন ভয় করেছে যে আল্লাহ এই বিশাল আমার উপরে পাহাড় রয়েছে, এই পাহাড়টি আমার উপরে কখনোই ভেঙে যেতে পারে, আল্লাহ আমার উপরে কখনোই যেন এই পাহাড়টি ভেঙে পড়ে আমাকে হালাক করে দেবে। একজন মুমিন ঠিক এই মতই যেন তার বাপকে মনে করবে যে আল্লাহ আমি একটি বিশাল বড় পাহাড়ের তলায় বসে রয়েছি, কখন হয়তো আমার উপরে ওই বিশাল পাহাড় এসে ভেঙে পড়বে আর আমি এখান থেকেই যেন বরবাদ হয়ে যাব, আমি হালাক হয়ে যাব, আমি মারা যাব। যখন একজন মুমিনের দ্বারাই এই মতো পাপ হবে তখন সে এটা মনে করে। কিন্তু ভাইজান বাপজান আমার, ওয়া ইন্নাল ফাজরা, এবং একজন ফাজির ব্যক্তি, একজন গুনাহগার ব্যক্তি যখন তাদের কাছে পাপ হয়ে যায়, যখন তাদের দ্বারাই গুনাহ হয়ে যায়, তখন যেন সেই গুনাহটিকে এমন মনে করে কাজবাবিন মাররা আলা আনফিহি, সে যেন এমন মনে করে যে একটা মাছি তার নাকের উপরে এসে বসেছে আর ওই যেন মাছিটিকে সে হাত দিয়ে উড়িয়ে দিল। তার মানে এটা হলো যে সে যেন পাপকে, সে গুনাহকে এমন বিশাল বড় মনে করলো না, যেমন একটা মাছি, যেমন একটা পোকা এই নাকের উপরে এসে বসলো আর সেটিকে হাত দিয়ে তাড়িয়ে দিলাম, ঠিক ওই মতোই যেন তখন তাদের পাপকে মাছির মতো মনে করে। কিন্তু ভাইজান আমার মা আমার বোনেরা, যখন পাপ হবে তখন আমাদেরকে এমন মনে করতে হবে যে আল্লাহ আমি একটি বিশাল বড় পাহাড়ের তলায় বসে রয়েছি, কখন হয়তো এই পাহাড়টি ভেঙে আমি মারা যাব, আমি শেষ হয়ে যাব। এমনি করে মুমিনেরা যেন, এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য, যখন মুমিনদের দ্বারাই পাপ হবে তখন তারা এমন মনে করবে। কিন্তু আমরা যেন হাজার হাজার পাপ করে চলে যাচ্ছি, রাত্রি বেলায় দিনের বেলায় একাই নির্জনে সাথী সঙ্গের সাথে এমন বিশাল বড় বড় পাপ করে থাকি, আর সেই পাপগুলোকে আমরা মাছির মতো মনে করি। আমার ভাই আমার মা আমার বোনেরা, আপনি গভীর রজনীতে বসে যাবেন, একাই যেন আপনি শুয়ে থাকবেন, এমন সমাজে আপনি গভীর ভাবে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ আমার দ্বারাতে আজকে সারা দিনে কতগুলো পাপ হয়েছে, কতগুলো গুনাহ হয়েছে, আল্লাহ এই গুনাহ আমার ক্ষমা হবে কি হবে না? আল্লাহর কাছে যদি আপনি কি করতে পারেন, তওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্ব নবী আমার বলছেন, যদি তোমরা পাহাড় সমান গুনাহ নিয়ে এসো, তোমার দ্বারাতে যদি গুনাহ হয়ে থাকে, তুমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই গুনাহকে, তোমার সেই পাপকে মোচন করে দেবে। আমার ভাই আমার মা আমার বোনেরা, কিন্তু আজকে দেখেন যে পাপ হয়, কিন্তু একবার আমরা যেন চিন্তা ভাবনা করলাম না, আমরা সেটাকে কিছুই মনে করি না, আমরা সেটাকে কিছুই ভাবি না। এই আমাদের যে বানাত মাদ্রাসা রয়েছে, আজকে যে বানাত মাদ্রাসার আজকে জলসা হচ্ছে, তিনি সভা করা হয়েছে, ভাই আমার আমার মা আমার বোনেরা, যদি আপনারা
আপনাদের সেই মেয়েগুলোকে এই বানাত মাদ্রাসার মতো মাদ্রাসাতে যদি দিতে পারেন, আজকে যদি এই বানাত মাদ্রাসাতে আপনি দিয়ে তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারেন, তাহলে ওই যেন ছোট ছোট মেয়েরা, ওই ছোট ছোট বোনেরা, ওই ছোট আমার যেন সোনার টুকরোরা, তারা কোরআন পড়বে, তারা হাদিস পড়বে, তারা জানতে পারবে যে আমার দ্বারাতে এটা ভুল হলো, এটা আমার দ্বারাতে গুনাহ হলো। যখন তার দ্বারাতে গুনাহ হবে তখন যেন সে আল্লাহর কাছে তওবা করবে। ভাইজান, এত বড় একটা এলাকা আমি দেখলাম, মাদ্রাসাটা আপনাদের হয়তো দেখলাম টিনের সবগুলো ঘর করা রয়েছে, তৈরি রয়েছে, আর সেই যেন ঘরে এই ছোট ছোট মেয়েরা থেকে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে। আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা এই এলাকারই মানুষ, এই মাদ্রাসাকে এমন একটা সুন্দর করতে হবে যেন তারা সুন্দরভাবে থাকতে পারে, তারা বসবাস করতে পারে। যদি আপনারা তৈরি করে দিতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার এই আমলটাই, এটাই আপনার কাজ সাদকায়ে জারিয়া হয়ে যাবে। ভাইজান, আমার মা, আমার বোনেরা, যখন আপনার কাছে গুনাহ হবে, এই গুনাহ যখন হয়ে গেল আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন জানেন? ভাইজান, বাপজান আমার, বিশ্ব নবী আমার বলছেন যে আল্লাহর কাছে যখন কোনো বান্দা, যখন কোনো বান্দে তার পাপের গুনাহের মোচনা চায়, ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, তখন যেন সেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার, ওই বান্দির তওবার কারণে এতটা খুশি হয়, যতটা ওখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যতটা একজন পথিক, একজন মুসাফির সে সওয়ারিতে সওয়ার হয়ে, কি নাম দাদু? আশরাফ। কত আছে? জি 900 কম হয়ে গেল মনে হচ্ছে নাকি? 1000 টাকা ফিরিয়ে দিবেন কম করে। যাই হোক, আমার একজন দাদু, তিনি 900 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যদি কেউ থাকেন আশেপাশে, যিনারা এখানে আছেন, যদি না দিয়ে থাকেন তাহলে চটচট করে দেন, অনেক সময় হয়ে গেল, আর এই কয়টা মিনিটের মধ্যে আপনারা দিয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার দানকে কবুল করে নেয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিও নিও আল্লাহ তুমি নিজের রহমতে, আপদ বিপদ থেকে মাওলা দূরে সরাইবে, এ দানির দান মাওলা বুরাক বানাবে, কঠিন পুলসেরাত পার করে দেবে, জান্নাত যেয়ে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আমিন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে, শিশু কানি স্বপ্ন করে লালন করে মাই, শিশু কানি যত্ন করে লালন করে মাই। সেই মায়ের কষ্ট দিও না এই দুনিয়ায়, কান্দে না
না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায়, কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায়, কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভয়, কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। ভাইজান, আমার মা আমার বোনেরা, শেষের সময়তে আপনাদের কাছে আমি একটু করজোড়ে বলবো, যে যতটা পারবেন, যে আমার মায়েরা বোনেরা বাপেরা ভাইয়েরা আছেন,